দিছে। জোরে কোন কয়টা? নবীর বউ হলো 11টা, সন্তান হলো 8টা। তাহলে বউ হিসাবে সন্তান কম না বেশি? খুবই কম। একটা করে বইয়ের একটা করেই পড়ে। তবে একটা কথা হলো, নবীর একই বিবির পেট থেকে আল্লাহ 7টা সন্তান দিয়েছে। 8টার মধ্যে 7টা হচ্ছে এক বিবির পেট থেকে। সে বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। আর একটা বইয়ের পেট থেকে একটা সন্তান হয়েছে, তার নাম হলো মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো ইব্রাহিম। ধরে কোন তার নাম কি? আর খাদিজার পেট থেকে আল্লাহ যে 3টা সন্তান দিয়েছে, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। আর 4টা মেয়ে মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে দিয়েছেন। একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটা নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। তাহলে সর্বসাকুল্যে কয়টা? আজকে আপনারা খেয়াল করে দেখেন, নবীর বউ কয়টা? 11টা। জোরে বলেন কয়টা? 11টা। নবীর নিজের ইচ্ছায় 11টা বিয়ে করেন নাই। নবীর নিজের ইচ্ছায় মাত্র একটা বিয়ে করছে। কয়টা? একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছে, আর বাদ বাকি বিয়ে নবী করে নাই, তারা নবীর সঙ্গে বসিয়েছে। নবীর সঙ্গে কথাটা খেয়াল করে শুনবে। নবী নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? জোরে কর, আরো জোরে। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। কি জন্য? প্রথম বউ তো খাদিজা, এই জন্য নবী নিজের ইচ্ছাই না। কারণ খাদিজা এত ধনী ছিল, এত ধনী ছিল, নবী তার বাড়িতে একটা সাধারণ কর্মচারী ছিল। এখন সাধারণ একটা কর্মচারী হয়ে এত ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করা যায় না। একজন বলেন আয়েশা। নবী যখন আয়েশাকে বিয়ে করছেন তখন বয়স মাত্র 6 বছর। আপনারা বলেন যে 6 বছরের একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারে? নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন তার নাম কি? একটা মেয়েকেই নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন, নিজের ইচ্ছায়। নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। উম্মে সালমা ঘটককে ফিরাই দিলেন। উম্মে সালমা বললেন, আমি নবীর সঙ্গে বিয়া বসবো না। এখন ঘটক তো রাগ করে এসে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বেদব মেয়ের কাছে আমারে পাঠাইছেন যে আপনার নাম শোনার পরে আপনার সঙ্গে বিয়া গোবর চাই না। এ তো চরম বেদব। আল্লাহ রাসূল বললেন, যেভাবে ঘটকালি করা লাগবে তুমি হয়তো পারো নাই, রাগ করছো কেন? আমি নিজেই যাবো। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজায় এসে দাঁড়িয়ে বলেন, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, হুজুর আপনার কি শরম নাই? ঘটককে আমি ফিরাই দিলাম, তারপরে আবার নিজে আইছেন বিয়ে করতে। রাসূল বললেন, উম্মে সালমা, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে যদি বিয়ে করতে চান আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী পর্যন্ত বিয়ে করবে? দরকার হলে 3টা শর্ত পুরা করে হলেও নবী তাকে বিয়ে করবে। কি 3টা শর্ত উম্মে সালমা নবীকে দিলেন? এই 3টা শর্ত মরদ মানুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শোনা খুবই দরকার। আমার মা বোনের আছে না নাই? জনগণ আছে না নাই? গ্রামের নাম হলো হরি সারা। হরি 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 হরি। আসলে আমাদের বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান হলেও অনেক গ্রামের নাম এখনো কিন্তু হিন্দু আছে। জনগণ আছে না নাই? এগুলো হিন্দু নাম দেখে বোঝা যায় আগে হিন্দুদের বসবাস আমাদের বাংলাদেশে বেশি ছিল। বেশি ছিল না? এখন গ্রামের নাম হরিসারা ঠিকই আছে, কিন্তু মুসলমান একটা হিন্দু মনে হয় আপনাদের গ্রামে নাই। আছে নাকি? আছে, আছে, 2-4টা থাকতে পারে। হিন্দুরা কিন্তু বলে হরিবল হরিবল। হরি শব্দের অর্থ কি? আপনার যে গ্রামে বাস করেন হরি মানে কি? না জানলে বলবেন জানি না, আজকে জানা যাবেন, অসুবিধা আছে। হরির অর্থ আছে, আছে না নাই? এখন উম্মে সালমা নবীর যে 3টা শর্ত দিয়েছে, এই 3টা শর্তের কথা অবশ্যই বলবো। অনেক মা বোনের, আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা বেশি।
আপনারা চা খাবার পারেন, উঠে যায় সিগারেট ধরার পারেন, কিন্তু মা বোনেরা ওই যে বসে যায়, এদের ওঠার কোনো চান্স নাই, ঠিক কিনা বলেন? ওরা খালি বসে থাকে। এই জন্য মা বোনেরা মন খারাপ করবে না, আপনাদের জন্য অবশ্যই আলোচনা আছে। নবীর যখন 4টা সন্তান আল্লাহ দিলেন, 4টা মেয়ে দিলেন, কিন্তু আল্লাহর কি কাম, এই 4টা ছেলেকে নবী খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে গেলেন। তাদেরকে বেশি দিন দুনিয়াতে হায়াত দেননি। না দেওয়ার পেছনে কারণ হলো 2টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, যত বড় বড় নবী দুনিয়াতে আইছে, এই নবীর ছেলেদেরকে আল্লাহ আবার নবী বানাইছে। যেমন আদম নবীর ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বানাইছে? নবী বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তানকে আল্লাহ নবী বানাইছে, একটা হলো ইসমাইল, একটা হলো ইসহাক। দাউদ আলাইহিস সালামের ছেলেকে সুলাইমানকে আল্লাহ নবী করছে। এরকম অনেক বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। আপনারা বলেন যে সমস্ত নবীদের বড় নবীকে? আমাদের নবী শুধু বড়, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত রাসূলের সর্দার। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ছেলেকে যদি আল্লাহ বড় রাখে, তাহলে নবী করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নবী কি শেষ নবী? না, আমাদের নবীর পরেও কি আরো কোন নবী আছে? আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা, আমাদের পরে, আমাদের নবীর পরে কোন নবী আছে? যদি বলে আছে, আপনারা বলবেন নাই। আমাদের নবীর পরে কোন নবী আছে? কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আছে, তাহলে তারা মুসলমান না কাফের? জোরে বলা লাগবে। কোরআনের এই আয়াতকে যারা মানে না, তারা কি মুসলমান? আমাদের বাংলাদেশে কিন্তু একদল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি। জোরে কোন কি বলা হয়? কাদিয়ানি। আমাদের নবী যে শেষ নবী, এরা বিশ্বাস করে না। এখন আমাদের নবীকে যারা শেষ নবী বিশ্বাস করে না, তারা কি? সবাই জবান খোলা লাগবে, কিছু সময় জবান খোলা লাগবে। আমাদের নবীকে শেষ নবী যারা বিশ্বাস করে না, তারা কি? আরো জোরে কাদিয়ানি, জোরসে বলুন। আজকে হরিশারার মাহফিল থেকে কাদিয়ানীদের যে কাফের ঘোষণা করলেন, এটা কিন্তু খালি হরিশারাই নাই, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ায় পড়বে। দলে কার কথা ঠিক কিনা? এই ক্যামেরা লাগালে আপনারা বেজার হন। না না, শোনেন, বেজার হন। আচ্ছা লিখছি, বেজার হন যে এই ক্যামেরার কারণে তো বক্তাকে দেখা যায় না, একটু কেমন যেন একটা লাগে। কিন্তু এই ক্যামেরা কিন্তু আপনারা জানেন না, এই ক্যামেরার মাধ্যমে সৌদি আরব বলেন, পৃথিবীর যত দেশে বাংলাদেশের মুসলমান আছে, আজকে তারা আপনাদের হরিশারার মাহফিল সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ভাইজান, আপনাদের গ্রাম আজকে গোটা পৃথিবীময় পরিচিত হচ্ছে। হরিশারা গ্রামে বদরুল রশিদ ওয়াজ করতেছে, সামনে কয়জন লোক, আর যখন লাইভ দিছে লক্ষ লক্ষ মানুষ এই জিনিসটা দেখতেছে। বিরক্ত হওয়া যায় না? একটু বলবেন যে ভাই এমন হবে লাগাও, তার বক্তাও দেখবার পারি, তোমাকে ভিডিও দেওয়া হয়। আমাকে বলতেছে হুজুর সামনের দিকে একটু চাপ ফেলেন, তো সামনে তো ফাঁকা ফাঁকা দেখা যায়, বিছনা পেড়ে দিয়েছে, মাটি তো আর নেই, একটু চাপা বসেন না কেন ভাই? এই যে একটু চাপা বসেন, ময়নার আসেন, আসেন, শোনেন, লড়াচড়া করেন। আপনার শরীরের যত বেদি ব্যারাম আছে আল্লাহ সব দূর করে দিবে। লড়াচড়া করেন, খুঁটের মতন বসে থাকেন না। খুঁটে আপনাকে খুঁটে হসান, একটু লড়াচড়া করেন তো, সামনের দিকে আসেন তো দেখি। হ্যাঁ, আসেন আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা নবীর 4টা ছেলেকে দুনিয়া থেকে যখন নিয়ে গেল, তখন মক্কার তেলতলা গোয়েন্দা, বলে কোন কি গোয়েন্দা? আপনার তেলতলা বোঝেন? আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়, বুঝছেন? আমার বাপের 4টা ছেলে, প্রত্যেকটা ছেলেরই ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, 3টা মেয়ে দিয়েছে।
আমার এলাকার তেলতলা গোয়েন্দার আমার বাপ মায়ের কাছে কয়, হুজুর যা করবি কামাই সব খাবি জামাই। মানে আমার বাপ শুনে শোনা কয় কি আবারে, তুই যে এত কষ্ট করে ওয়াজ নসিহত করিস, যা করবি কামাই সব খাবি জামাই, একটা ছেলের কি দরকার নাই? আমি আমার বাবা বেঁচে থাকতি, আমার আব্দুল করিম ভাই জানে, আমার বাবা জীবিত অবস্থায় 14 সালে, বর্তমান ওই জায়গা হলো 235 শতক। কয় শতক? 235 শতক জায়গার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করে আমার বাবাকে আমি দেখাই দিলাম, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়। এখন তেল তেলাকের মুকুট আঙ্গুল কেড়ে, তেল তেলাটা কি এখন মুকুট লোক দেখা করে আমরা যা ভাবছিলাম তা তো না। এইরকম কিছু তেল তেলা গোয়েন্দার মক্কার কাফেরেরা বলা বলি শুরু করলো যে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই নবীর বংশ বুনিয়াদ শেষ হয়ে যাবে, নবীর আর কোনো চিহ্নই দুনিয়াতে থাকবে না। এই কথা যখন কাফেরেরা বলা বলি শুরু করলেন, এমন সময় নবী চোখের দিকে তাকায় দেখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলেন, হাবিব আপনার চোখের পানি, অন্তরের কষ্ট আমি বুঝতে পেরে আপনাকে একটা খুশির খবর দিব। নবী বলেন, আল্লাহ কি খুশির খবর দিবেন? আল্লাহ বলেন, হাবিব আপনাকে এমন একটা পেয়ালা দেওয়া হবে যে পেয়ালার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, আপনি কাউসারের মালিক হয়ে যাবেন। এই হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কেউ পান করে, এই পানি পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। লিল্লাহ তাকবীর। খুব খেয়াল করবেন যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামে তো যায়, জাহান্নামকে আল্লাহ কি বানিয়ে দিবে? জান্নাত বানিয়ে দিবে। আপনার বলেন তো, এই হাউজে কাউসারের পানি কি সবাই পান করবে? সবাই পান করবে। কিন্তু সাহাবীদের একটা ধারণা হলো, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি আল্লাহ বলতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, তাহলে বোঝা যাইতো নবী শুধু আমাদের জন্য রহমত। কিন্তু আলামিন শব্দ আল্লাহ জানাই দিলেন, নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবেরা বললেন, হুজুর হাসরের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে যদি আপনি থাকেন, ওহো রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশীদ ইশকাস সিনায়ে সো জানে মা বলাবল ওলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাআতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যারা দরজার কাছে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না বসেন বসেন বসার জায়গা আছে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৮তম অধিবেশন হরিশারা নুরানি এবং ইবতেদায়ী মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ পরামালী শারীরিক অসুস্থতার জন্য তিনি মঞ্চে আসতে পারেন নাই আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন পুরোপুরি সুস্থতা দান করে সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুল মজিদ মাস্টার
জনাব আব্দুল মুত্তালিব মাস্টার, জনাব মীর মোহাম্মদ আলী, মাওলানা মতিয়া রহমান হাফেজ, মোহাম্মদ হায়দার আলী খান, সমস্ত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মাসুদ রানা। সরকারি কাজ থাকার কারণে তিনি আজকের মাহফিল উপস্থিত হতে পারেন নাই। ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দেওয়া হয়েছে, আপনার উত্তর দিয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যিনাদের নাম বিজ্ঞাপনে লেখা রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আল্লাহ যদি কবুল না করতো আপনারা এই জায়গায় আসতেই পারতেন না। এই জায়গা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না। যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে পাইকারি হারে সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে একমাত্র তারাই এই মাহফিলে আসতে পারে, বসতে পারে। যাদেরকে আল্লাহ পছন্দ করে না, কবুল করে না, তারা বাড়িতে থাকবে, মেলার মধ্যে ঘুরবে, কিন্তু এই জায়গার মধ্যে তারা বসতে পারবে না। এ কথা আমার না, কথা কার? আল্লাহ বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না, আল্লাহ করালেন। মাশাআল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে এই হরিশানার মাহফিলে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কি খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই প্রশংসা করলাম যে আল্লাহ এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। আপনি বসে আছেন হরিশানার মাহফিলে, আর আল্লাহ আপনার নামে গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কবে জান্নাতে যাবেন আমরা কেউ জানি না, জানি, কিন্তু গাছটা তো এই মুহূর্তেই লাগলো। আপনারা বলেন, দুনিয়ার জান্নাতের বাগান থেকে জান্নাতের বাগানে গাছ লাগানো, এটা ভাগ্যবান লোক ছাড়া কারো পক্ষে সম্ভব না। যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার মতন তৌফিক দিয়েছেন। আমরা যদি কোনো কর্মে ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, হাসরের ময়দানে নবীরা গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করা হবে। ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে সামান্য পাপ যদি বেশি হয়, কোরআনে আল্লাহ বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেকি যদি কারো বেশি হয় পাপের চাইতে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার এক
যারা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি, যারা টারা না, অনেক বেশি। তাহলে এখন তো ফতোয়া কি? আল্লাহ তাআলা ফতোয়া দিবেন, জাহান্নামের ফেরেশতারা তাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবেন, ওই সময় আমাদের নবী, ধরে করেন সুবহানাল্লাহ, অন্য কোন নবী না, শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ এই পাওয়ার দিবেন। আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আল্লাহ ইচ্ছা করে আমাদের নবীকে শাফাতের ভার দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলবে আপনি কে গো? এই গুনাহগার উম্মতের সামনে দাঁড়ালেন, আল্লাহ নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের রায় দিছে, আপনি দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতাদের এই কথা শুনে আমাদের নবী সামনে থেকে নড়বেন না, বরং দাঁড়িয়েই থাকবেন, দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনারা বলেন তো ফেরেশতাদের কি এরকম শক্তি হবে যে নবীর ঠেলা দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে? এরকম শক্তি হবে? এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও আমার নবীরে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখান থেকে কিভাবে সালাম দেওয়া লাগবে, সালামটা শেখা লাগবে। আপনার যদি বলেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না। আপনার যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না। কারণ কি? আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? আমরা অনেক সময় অনেক কথা বলার পরে সালাম দেই, আসলে এখানে হাদিসের বরখেলাপ হয়। হাদিস বলতেছে আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করা লাগবে। আপনি যখন বললেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তার আগে কি বলছেন? চেয়ারম্যান বলছেন। আপনি যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, তার আগে কি বলছেন? হুজুর কইছেন। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে আগে কি কইছেন? আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিচ্ছেন। আসলে সালামের বরখেলাপ হয়। এই জন্য যারা হজ করেছেন তারা সবাই জানেন রাসূলের রওজার পাশে গিয়ে কিভাবে সালাম দেওয়া লাগে, এরা সবাই জেনে আসছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল পর পর 3 বার নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন। তো জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি। কতবার? প্রত্যেকবারই আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরে কি হলো? আপনি সালামের যে উত্তর দেন না। আল্লাহ রাসূল বলে জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে তারপরে সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো জিবরাইল কি সালাম দেওয়া জানে না? তাহলে নবী রাগ করে কেন বললেন? ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে সালাম দেওয়া লাগবে? আল্লাহর নবী বললেন সালামের 1 বচন, 2 বচন, বহু বচন আছে। সালামের 1 বচন হচ্ছে আসসালামু আলাইকা, 2 বচন হচ্ছে আসসালামু আলাইকুমা, বহু বচন হচ্ছে আসসালামু আলাইকুম। তাহলে নবীকে যখন সালাম দেয় তখন কয় বচন? 1 বচন। জোরে কোন কয় বচন? আর আমাকে যখন সালাম দিবেন তখন কয় বচন? বহু বচন। আসসালামু আলাইকুম করেন আপনারা। আমাকে সালাম দেওয়ার সময় বহু বচন বলার কারণ হলো আমি একলা নাই, আমার সঙ্গে সব সময় 2 জন ফেরেশতা আছে। আছে না নাই? আপনাদের সাথে সব সময় 2টা ফেরেশতা আছে না নাই? তাহলে 1 2 3 3 হলি বহু বচন। এই জন্য আমাদেরকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম। আর নবীকে যখন সালাম দিবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। কি হলো রে, বিমানের মতো ভঁ ভঁ করে রে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর সঙ্গে কি 2টা ফেরেশতা আছে না নাই? চেয়ারম্যান সাহেব বললেন আছে। আচ্ছা আপনারা বলেন তো এই 2 ফেরেশতা কোথায় থাকে? মাটির থাকে না, 2 কাঁধে থাকে। আপনারা বলেন তো নবীর কাঁধে চড়ার মতন যোগ্যতা কোন ফেরেশতার আছে? তাহলে আছে বলেন। মানুষের। কারণ জিবরাইল যখন নবীকে লাইলাতুল মিরাজের রাত্রে, আজকে ওই নামাজ সম্পর্কে ওয়াজ হবে, সূরা কাউসারের নামাজের ওয়াজ প্রথম।
তো তখন ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে। নবী কি করতেছে? ঘুম পাড়তেছে। তো বলতেছে, আল্লাহ, যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী যে ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বললেন, ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কি করে ডাক দেব? কি বলে ডাক দেব? চিল্লাচিল্লি করে ডাক দেব? আল্লাহ বললেন, জিবরাইল, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে, সেই নবীর কান্দে শোনার যোগ্যতা কোন ফেরেশতার নাই। এই জন্য নবীর সাথে দুই ফেরেশতা না থাকার কারণে 1 বছর ধরে, কোন কয় বছর? 1 বছর। আসসালামু আলাইকা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 24,000 বার আপনাকে সালাম দিয়েছি, প্রত্যেকবারই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমার সালামের ভুলটা কোন জায়গায়? রাসূল বললেন, জিবরাইল, শুধু আমাকে লক্ষ্য করে সালাম দাও, কিন্তু আমার সামনে গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায় আছি, সেই গুনাহগার উম্মতকে কেন বাদ দাও? আমি যার সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে গেছি, কারে বাদ দিলা কেন? তো জিবরাইল বলতেছে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর নেকির চাইতে পাপ অনেক বেশি। সালাম হচ্ছে রহমতের দোয়া। সালাম কিসের দোয়া? আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। তাহলে যেই ব্যক্তির জাহান্নামে রায় হয়ে গেছে, তার জন্য রহমতের দোয়া করা যাবে? কথা কয় না, কথা কয় না। দোয়া করা যাবে? আপনার বুঝতে পারতেছেন আমার কথা? মাইকের সামনে কি বুঝতে পারতেছেন? তাহলে হাহু করা লাগবে। তো এখন সেই ব্যক্তির নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামে রায় দিয়েছে, তার জন্য রহমতের দোয়া করা যাবে? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য রহমতের দোয়া করা যাবে না বলেই তো আপনাকে শুধু একা সালাম দিছি, এক বাদ দিছি। আল্লাহ রাসূল রাগ করে বললেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিবার পারে, কিন্তু আজকে শুনে না, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কখনোই বাদ দিবার পারি না। জোরে কান সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাখ হানের ধ্বনি। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহর নবী বললেন, আমি মানি না। আপনার বলেন তো, নেকির চাইতে পাপ বেশি না কম? অনেক বেশি। নবী বলতেছে, আমি মানি না। জিবরাইল বললেন, কেন মানবেন না? বলে, আল্লাহ হচ্ছেন হাকিম, আমার গুনাহগার উম্মত হচ্ছে আসামি, আর আমি নবী হচ্ছে উকিল। তো উকিল বাদ দিয়ে আল্লাহ হাকিম বিচার করবে আসামি, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, জিবরাইল, আমার বিচার যদি নবী না মানে তাহলে নবী কি করবে? নবী বললেন, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের জন্য আপিল করলাম। সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ভাগ্য কোন এমন একটা নবী পাইছি, যেই নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আপিল করবে। যদি আল্লাহ আমাদের জাহান্নাম দেয়, এত সোজা না জাহান্নামে যাওয়া। এখন আপিলের যে কি হয় দেখার দরকার আছে না? তখন ওই গুনাহগার উম্মতকে আল্লাহর দরবারে আবার নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ তো অনেক বেশি। সঙ্গে সঙ্গে নবীর জামার আস্তিরের মধ্যে হাত ঢুকাই দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লায় কি দিলেন? নবী তখন বলবেন, আল্লাহ, ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত মাঝে মধ্যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত। এই দরুদের নেকিগুলো মদিনায় আমার কাছে জমা ছিল, সেই নেকি নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির পাল্লার ওজন বেশি হয়ে গেছে। তাহলে নবীর প্রতি আমাদের দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, যারা দরজায় দাঁড়িয়ে আছেন, হইচই করা যাবে না।
আপনারা পারলে বসেন, না পারলে যদি বসে পারেন, না পারেন তো দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। কিন্তু কথাবার্তা বলা যাবে না, সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসুন, যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে তাফসীরুল কোরআন মাহফিল। যে সূরা, ছোট্ট সূরা, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। এখানে এমন কোন মুসল্লি নাই যে সূরা কাউসার মুখস্থ নাই। সূরা কাউসার মুখস্থ করতে গেলে কোনো মাদ্রাসার ভর্তি হওয়া লাগে না, 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আপনাদের সকলের মুখস্থ আছে না? ইন্না আতাইনাকাল কাউসার মুখস্থ নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নাযিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছেন। অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লাহ